বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজ আমাদের রেসিপি হবে রুই মাছের মশলা কারি। দেখুন, এখানে আমি রুই মাছ নিয়েছি। এবার রুই মাছটাকে প্রথমে আমাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই মাছটাকে ভাজার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, মাছে আমি একটু লবণ, একটু হলুদ, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সামান্য একটু তেল আমি মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে দেখুন। এবার মাছটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, মাছটাকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, মাছটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, জিরে, আদা, টমেটো, শুকনো লঙ্কা, রসুন আর আদা এগুলোকে আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলে আমি ফোড়ন দিয়ে দেব। দেখুন, এখানে দুটো তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। এবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, যে মশলাটা আমি নিয়েছিলাম আমি এখন এই মিক্সির জারে করে একটু পেস্ট করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা টমেটো, আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। সামান্য অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দেবো। বন্ধুরা, অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন, মশলা করতে তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, মাছের সঙ্গে মশলাটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে মশলার বাটি দেওয়া জলটা আমি দিয়ে দেবো। আর একটু জল লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, আস্তে আস্তে। বন্ধুরা দেখুন, রান্নাটা হয়ে গেছে আমার। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাগুলো দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।
রান্নাটা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।